গল্পের নাম অদ্ভুত ব্রিজ। আজ থেকে কয়েক বছর আগের কথা। হাবিবুর নামক একটি গ্রাম ছিল। গ্রামে যাওয়ার জন্য একটি ব্রিজ পার হতে হতো। সে ব্রিজটির সম্পর্কে রয়েছে অনেক অদ্ভুত কাহিনী। আজ থেকে কয়েকদিন আগের কথা। আমার নাম রফিক। অফিসের কাজের জন্য আমার হাবিবুর গ্রামে যাওয়া লাগল। তখন সন্ধ্যা ৬টা বাজে। রাত ৮টার দিকে আমার বন্ধু শরীফ এলো। শরীফ আমার খুব কাছের বন্ধু। সে গাড়ি নিয়ে এলে আমরা দুজন রওনা দিলাম। শরীফ বলল, এত রাতে গেলে যদি কোনো বিপদ হয়? আমি বললাম, কিছু হবে না বন্ধু, চলো। শরীফ আবার বলল, আমি শুনেছি ওই গ্রামে একটি ব্রিজ আছে, সেই ব্রিজে রাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। শরীফ গাড়ি চালানো শুরু করল। কিছুক্ষণ পর খুব খিদে পেয়েছিল। রাতে কিছু খাইনি, তাই এক জায়গায় থামলাম। তখন রাত 10টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠলাম। তখন প্রায় 10:30। কিছু দূর যাওয়ার পর দেখি প্রচণ্ড জ্যাম। তখন প্রায় 12টা বাজে। হঠাৎ মনে পড়ল, শরীফই বলেছিল 12টার সময় নাকি অনেক তাণ্ডব ঘটে। ঠিক তখনই গাড়িটি হঠাৎ থেমে গেল। শরীফ বলল, ইস, কি হলো আবার? আমরা নেমে দেখি গাড়ির সামনে অনেক ধোঁয়া, ইঞ্জিন গরম হয়ে গেছে। শরীফ গাড়ি ঠিক করতে লাগল। আমি আশেপাশে হাঁটাহাঁটি করতে লাগলাম। হঠাৎ আমার চোখে একটি কালো ছায়া পড়ল। আমি থমকে গেলাম। কিছু না ভেবে এগিয়ে গেলাম। আবার ছায়াটা দেখলাম। বুকের ভেতর অদ্ভুত ভয় কাজ করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি আমার চারপাশ অন্ধকারে ঢাকা। বন্ধুকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। সামনে দেখি দুটি ছেলে দাঁড়িয়ে আছে। দুজনেই শার্ট পরা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, কারণ উল্টো দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে ওখানে? তারা দুজন একসাথে আমার দিকে ফিরল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ওরা আমি আর শরীফ, কিন্তু তাদের চোখ লাল আর মুখ থেকে রক্ত ঝরছে। আমি ভয়ে চোখ বন্ধ করে পিছনের দিকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমাদের গাড়ির আলো দেখতে পেলাম। বুকটা একটু শান্ত হলো, কিন্তু শরীফ নেই। ভয় পেয়ে ভাবলাম, তাহলে ওটা কি আসলেই আমার বন্ধু? হঠাৎ পিছনে কেউ হাত রাখল। বুকটা কেঁপে উঠল। পেছনে তাকাতে ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই কেউ ডাক দিল, রফিক। আমি তাকালাম, শরীফ। তাকে দেখে বললাম, তুই এখানে হলে ওখানে কে ছিল? শরীফ অবাক হয়ে বলল, কি বলিস? আমি তো এখানেই ছিলাম, তুই কোথায় ছিলি? আমি আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। শরীফ বলল, এই ব্রিজে অদ্ভুত ঘটনা ঘটে। গভীর রাতে যেই আসুক না কেন, সে নিজেরই আর একটা রূপ দেখতে পায়। আমি বললাম, আমিও তাই দেখেছি। শরীফ বলল, শুনেছি একদিন দুই ভাই এই ব্রিজ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ডাকাতরা তাদের মেরে চলে যায়। এরপর থেকে শুরু হয় এই অদ্ভুত কাণ্ড। তারা অন্য রূপ ধরে ফিরে আসে। আমি বললাম, কিন্তু গ্রামের কেউ কি কোনো পদক্ষেপ নেয়নি? শরীফ উত্তর দিল, হ্যাঁ নিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এখন সবাই অভ্যস্ত হয়ে গেছে। গভীর রাতে আর কেউ ব্রিজ পার হয় না। অবশেষে আমরা হাবিবুর গ্রামে পৌঁছালাম। বন্ধুর এক পরিচিত বাড়িতে থাকব। 2 দিন পর ফেরার কথা। সেখানেও একই গল্প শুনলাম, তবে ফেরার সময় কোনো সমস্যা হয়নি।